নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি চলে এসেছি অনেক দিন পরে একটা নতুনত্ব ডেজার্ট রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা খুবই ইজি। খাবার পরে পায়েস রসগোল্লা তো অনেকই খাওয়া হয়, তো এরকম নতুনত্ব ডেজার্ট রেসিপি হলে দারুণ জমে যায় কিন্তু। তো এই ডেজার্টের ইজি রেসিপিটা দেখতে থাকুন, ভিডিওতে লাস্ট পর্যন্ত সাথে থাকুন। সতেজ ডেলি লাইফের সকলকে স্বাগত। তো এই প্যাকেটেই হচ্ছে কামাল। তো এটা হচ্ছে ফালুদার প্যাকেট। ফালুদা নামে ডেজার্টটার নাম। এখানে আমি দুটো প্যাকেট আছে ফ্লেভার, একটা কেশর পেস্তা, একটা আছে ম্যাঙ্গো মিক্স ফ্লেভার। আমি আজ বানিয়ে দেখাবো ম্যাঙ্গো মিক্স ফ্লেভার এই প্যাকেটটা কেটে নিয়েছি। দেখো এর মধ্যে কত সুন্দর কালারটা। তো চলো এটাই বানিয়ে তোমাদেরকে দেখাই। এর প্রসেসটা খুবই ইজি। 1 লিটার দুধ নিয়ে নিয়েছি এখানে, আর নিয়েছি 200 ml জল অ্যাড করে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে এর মধ্যে ম্যাঙ্গো মিক্স ফ্লেভার ফালুদাটা আস্তে আস্তে এর মধ্যে ঢেলে নিয়েছি। এরপর দেখো আমি পুরোটা প্রথমে ঢালিনি, অর্ধেকটা আমি রেখে দিয়েছি। তো অর্ধেকটা আমি কিছুক্ষণ পরে অ্যাড করব। এখন একটু নাড়তে হবে ভালোভাবে। অর্ধেকটা দেওয়ার পরে ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে নেড়ে নেড়ে। তো এরপরে দেখো যে অর্ধেক বাকি ছিল সেটাও আমি ঢেলে দিয়েছি। ঢেলে ভালোভাবে আরেকটু মিক্স করে নিতে হবে। এটা কিছুক্ষণ বাদে বাদেই নাড়তে হবে, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তলায়। আর একদমই হালকা আঁচে এটা করতে হবে, আস্তে আস্তে করে লো ফ্লেমে এটা ফুটতে থাকবে। যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমি ভাব না আসছে ততক্ষণ এটা ফোটাতে হবে। দেখুন এর মধ্যে কিশমিশও রয়েছে, এছাড়াও এক ধরনের সিডস রয়েছে যেটা কালো কালো দেখা যাচ্ছে। কিশমিশটা যেহেতু খুব অল্প পরিমাণেই ছিল, আমি আরও এক্সট্রা কিশমিশ এর মধ্যে অ্যাড করে নিয়েছিলাম। আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদামও অ্যাড করতে পারেন। তো কাজু বাদামটা আমার মেয়ে পছন্দ করে না, ওর জন্য আমি আর কাজু বাদামটা অ্যাড করিনি। দেখুন এটা আস্তে আস্তে ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে এসেছে, আর এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিতে হবে আর কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা হলে এটা অনেকটাই জমে যাবে। দেখুন অনেকটাই কিন্তু এইটুকু সময়ের মধ্যে ঘন হয়ে আসছে। এখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। দেখুন কতটা জমে এসেছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ফাটাফাটি হয়েছিল। মুখে দিলে নিমিষেই একদম শেষ, পুরো জমে ক্ষীর। তো এটা এই অবস্থায় খাবার থেকে ফ্রিজারে ঠান্ডা করে খেলে টেস্টটা আরও বেড়ে যায়। তো তার জন্য আমি এটাকে একদিনের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। পরের দিন এটা আমি বার করে নিয়েছিলাম। দেখুন কতটা জমে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এবার একে সার্ভ করার পালা। এটা কিন্তু যে কোনো ফল বা ড্রাই ফ্রুটসের সাথে খাওয়া যেতে পারে, কিংবা আইসক্রিমের সাথেও খাওয়া যেতে পারে। এখানে আমি কিছু বেদানা আর কিছু আপেল কুচি অ্যাড করেছিলাম, আর পেস্তা কুচিও দিয়ে দিয়েছিলাম। এখানে চাইলে আপনারা অন্যান্য ফ্রুটসও অ্যাড করতে পারেন, কলা, চেরি এগুলোও কুচি কুচি করে অ্যাড করা যাবে। এছাড়া আমও অ্যাড করা যাবে, যেহেতু এটা ম্যাঙ্গো ফ্লেভার তাই আমি আর ম্যাঙ্গো এখানে অ্যাড করিনি। এছাড়া আপনারা এখানে অনেক রকমের ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন।
এছাড়া আইসক্রিমের সাথেও খাওয়া যেতে পারে। আজকের এই ডেজার্ট রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস করে পাশে থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।